যদি প্রত্যেক পরিবারকে সেই টাকা ভাগ করে দেওয়া হতো, প্রত্যেক পরিবার এই বছরে 1,15,000 টাকার করে মালিক হতো। 40 এবং 39 কিন্তু নং আপনারা বিধানসভা খবর নিয়ে কেন্দ্রে দেখুন, আমাদের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী 40-এর সন্তোষনাথ এবং 39 বিধানসভা কেন্দ্রে চণ্ডীচরণ একযোগে আমরা ঐতিহাসিক হাজার হাজার মানুষ, জাতি উপজাতির মানুষ পরিবর্তনের স্লোগান তুলে আজকে যেভাবে আমাদের প্রার্থী মনোনয়নে যেভাবে অংশগ্রহণ করেছে থেকে একটা জিনিস পরিষ্কার, সাতগুণবাসী 1978 সাল থেকে এবং 39 বিধানসভা কেন্দ্রের জিতেন্দ্র চৌধুরীর এক নাইট ব্যাংকের শাসন ব্যবস্থার কারণে আমাদের যুব কংগ্রেস কর্মী ঘুম থেকে শুরু করে রাখি পিঙ্কি ত্রিপুরার গণদর্শন থেকে শুরু করে এবং সাতটান ব্লক ব্লকের কোটি কোটি টাকা হেউটিন কেলেঙ্কারি, আদা কেলেঙ্কারি, আনাজচারা কেলেঙ্কারি এবং রূপাচুরি ব্লকে আগর চারা, রাবারের চারা কেলেঙ্কারি, এগুলির বিরুদ্ধে মানুষ আজকে স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদে আজকে জাতীয় কংগ্রেস দলের হাজার হাজার মানুষ আজকে অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে আমরা 2013 সালে বিধানসভা নির্বাচনে আমাদের 78 সালের যে খরা সাল থেকে ধারাবাহিকভাবে 40 বিধানসভা কেন্দ্রের যে খরা সেটা আমরা কাটতে চলেছে, সেটা একেবারে চোখের জলের মতো পরিষ্কার। এবং জিতেন্দ্র চৌধুরী যে কালো মেঘ নেমে এসছে এবং গত কিছুদিন আগে তারা মনোনয়নপত্র জমার দিনে মানুষ উনার যে উদ্যত্ত, যে অহংকার আজকে দর্পচূর্ণ করে দিয়ে যে লোকগুলি ওই দিন মনোনয়নপত্র জোর করে সমস্ত উপজাতি অংশের মানুষকে 1,000-2,000 টাকা এবং রেগার কাজের হাজিরা এক্সট্রা পাইয়ে দিয়ে জোর করে যারা মনোনয়নপত্রে অংশগ্রহণ যারা এসেছিলেন তারাই আবার আজকে কংগ্রেসের এখানে আজকে মনোনয়নপত্র এই অংশগ্রহণে তারা এসছে, তারাই প্রমাণ করে দিয়েছে যে আমরা এই স্বৈরাচারী বামফ্রন্ট সরকারের পতন চাই এবং এই দুর্নীতিবাজ জিতেন্দ্র চৌধুরীকে আমরা হারাতে চাই। এবং 40 বিধানসভা কেন্দ্রের যে বামফ্রন্টের মনোনীত প্রার্থী যে রীতাকর মজুমদার যে অবৈধ সম্পত্তি আজকে তাদের পার্টির কর্মী অবৈধ সম্পত্তি দখল করে যে জায়গা জবরদস্তি দখল করে হাইকোর্টের রায়কে অবমাননা করে যেভাবে আজকে মাফিয়া রাজ কায়েম করেছে এবং জোর করে যে দখল করেছে তার বিরুদ্ধে এবং 2008-এর বিধানসভা নির্বাচনের পরে কোনো এলাকাতে না গিয়ে আজকে নতুন করে সপ্তম বামফ্রন্ট সরকার গঠন করার যে ডাক দিয়েছে আজকে তাদের স্বপ্ন দর্পচূর্ণ হয়ে গেছে। সেটা আজকে হাজার হাজার মানুষের অংশগ্রহণ করার মাধ্যমে আজকে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমরা এবার 2013 সালের যে বিধানসভা নির্বাচন 14 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের পক্ষে মানুষ সেই গণদেবতার রায়টা জাতীয় কংগ্রেস দলের পক্ষে থাকবে, সেটা আমরা বিশ্বাস করি। নমস্কার।